এই 1.5 লক্ষ কোটি টাকা ওনারা যা খুশি তা করুক, আমাদের টাকা তো ভাই তারা আমাদেরকে দিতে হবে। আমরা তো বাংলাদেশ ব্যাংক একটা গার্ডিয়ান আছে বিধায় এইসব ব্যাংকে টাকা রাখছি। আমরা তো কোনো সমিতিতে টাকা রাখি না ভাই, আমরা পাড়া মহল্লার কোনো কমিটিতে টাকা রাখি না। আমরা লাইসেন্স বুকটা একটা ব্যাংকে টাকা রাখছি, যেখানে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আমানত রেখে তারা এই লাইসেন্সগুলো নিছে। কোনো ব্যাংকের যদি টাকা দেওয়ার ক্ষমতা না থাকে সেই ব্যাংকগুলো বন্ধ করে তালা মেরে বসে থাকবে। আমরা আমাদের টাকা তাদের বেতন ভাতা, তাদের 30টা প্রাডো গাড়িতে চড়ার জন্য দিই নাই। আমরা এক্সিম ব্যাংক কিংবা চোরকে পালাতে সাহায্য করছেন, আর সাধারণ জনগণ, শিক্ষিত জনগণদেরকে আপনারা রাস্তায় নামাচ্ছেন। আমরা তো রাস্তায় নামতে চাই না। আপনি মনে করছেন যে আমরা শিক্ষিত, আমরা কিছু করতে পারবো না। আমরা কিন্তু ছাত্রদের অভিভাবক, ছাত্র যা করছে আমাদের ডাকে কিন্তু ছাত্ররাও আসবে। চোরদের কেন ওনারা প্রশ্রয় দিল? আমরা হেয়ার কাট মানি না। যারা নাকি 2 বছরের জন্য 2 বছর আগে যারা নাকি এই আন্দোলনের সময় টাকা উঠাই নিয়ে চলে গেল, ওরা তো সমস্ত টাকা উঠাই নিয়ে চলো, তাহলে ওদেরকে এক নিয়ম, আমার আরেক নিয়ম। ওরা তো টাকা উঠাই ফেলছে, ওদের কি টাকা আনতে পারবে ওদের কাছ থেকে? আমরা অ্যাসালামকে টাকা দিলাম, আমরা বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকে আপনার লাইসেন্স দিচ্ছে, আমরা ওই ব্যাংকে রেখেছি, আমরা তো আনঅথরাইজ কোনো ব্যাংকে রাখি নাই। এই দায়িত্ব অবশ্যই এই গভর্নরকে নিতে হবে। হঠাৎ করে আমার 3,60,000 টাকা আমার আমানত থেকে নাই। এখন বুঝেন আমার কষ্টটা কি। আমার এই টাকা আমার মায়ের, আমার মা 65 ইয়ার্স ওল্ড, তার এই টাকা দিয়ে তার ওষুধের খরচ চলে, অন্যান্য খরচ চলে। এখন বুঝেন আমরা কি অসুবিধায় আছি, আমাদেরকে অসুবিধার মাত্রাটা কি পর্যায়ে হলে আমরা রাস্তায় নামতে পারি। ভক্ষক হয়ে আসছিলেন, এখন আমরা দেখতে পাচ্ছি উনিই ভক্ষক। উনি গত ডিসেম্বর থেকে আমাদেরকে একটার পর একটা আশ্বাস দিচ্ছেন। আমরা অভিভাবকের ওনাকে মেনে ওনার প্রত্যেকটা আশ্বাসকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু ব্যাংকে যে দেখি ওনার কথার সাথে ব্যাংকের প্রশাসনের কোনো মিল নেই। কাটের নামে একটা মিথ্যা, একটা প্রবঞ্চনামূলক আইন পাশ করে আমাদের এই আস্থা আরো নষ্ট করে এই সম্মিলিত ইসলামিক ব্যাংকটাকেও দাঁড়াতে দিবে না,